মরিয়া দেখেন খালি বাটাম ফাটাবি, ফাটা বাটাম। কবুল করলে যাও, শ্বশুর যদি হুন্ডা দিবার নাও চায় তা বউ পিঠে কয় যা তোর বাপের তো হুন্ডা লিয়ে। তাহলে আপনি কবুল বললে সব অধিকার আদায় করেন স্ত্রীর, স্ত্রীর স্বামীর অধিকার আদায় করে। আপনাকে কে বুদ্ধি দিল? এঙ্গা শুনিতেন বক্তৃতা কোনদিন শুনেছেন? তেল সাবান দেওয়ালে শুনেছেন কেউ? আপনি কি, আপনার কি বক্তৃতা করা লাগা? বিয়ে করলি ইচ্ছা মতো মেক্সি, পেটিকোট, ব্লাউজ, সুনু, পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি, ব্রাশ, টুথপেস্ট, যা দরকার। তুই কি চাস ময়না? তুই আমার ভাত খা। তুমি তাকে স্বামিত্বে কবুল করো, উকিল কি চাপ দেয় করো। কতক্ষণ? কিন্তু কি কথা বলছে যে এত নগদ এত বাকি। ওই মেয়েটা আর ওই মেয়ের বাপের যদি বিবেক থাকতো, ওই মেয়েটার যদি বিবেক থাকতো সাথে সাথে বলতে পারতো যে না, আমি বাকি কবুল বলবো না, তোমাকে কবুল করলাম না। কতক্ষণ? যদি মেয়েটা রাগ করে বলতো যেভাবে উকিল মোল্লা প্রেশার দিয়েছে একে কবুল করো, উনি রাগ করে বলছেন না আমি বাকি কবুল করলাম না, তখন পালসার মিস, দুপুরে খাওয়া মিস। কতক্ষণ? তাহলে বাংলাদেশের বিয়েটাই হয় মিথ্যা কথা দিয়ে। কতক্ষণ? তাহলে বাংলাদেশে বিবাহের ফরজ কয়টা কন্ত? বাড়িতে পরে দেখে আসেন না, যে কাজী কাবিল করায় অক অ্যারেস্ট করলে বোঝা যাবি যে বিয়ের ফরজ কয়টা। উনি আছে খালি টাকা কামায় ধান্দা করে। হ্যাঁ কতবার উনি করছে হাজারে দাও 60 টাকা করে, বিয়ে খালি লেখে লিখে চলে গেল। ওই কাজীকে জিজ্ঞাসা করে, এই কাজী তুমি যে কাজীগিরি করার জন্য মাস্তানি করিচ্ছ, তুমি কত বিয়ের ফরজ কয়টা? কাজী খবর পারে না, ইমাম খবর পারল না, আপনি পারলেন না, তাহলে বিয়ের ফরজ আদায় হইবে কেমনি? অজুর আইন কয়টা? অজুর আইন বলে একটা, 4টে অজুর আইন 4টে। ধন্যবাদ। তাহলে বিয়ের আইন কয়টা? 2টা। হ্যাঁ মারহাবা, বিয়ের আইন 2টা। প্রথমটা হলো মোহরানা পরিশোধ, আর দ্বিতীয়টা হলো ইজাব কবুল। এই দুটো হলো বিয়ের ফরজ। কিন্তু আমার দেশে মোহরানা ফরজ এটা আদায় করে না, খালি কবুল আলহামদুলিল্লাহ। পালসার পাওয়ার জন্যে কবুল আলহামদুলিল্লাহ। কতক্ষণ? ওই বর জানে, ওই মেয়ে জানে আমি মেয়ে কবুল বললে জামাই পাবো, আর বর জানে কবুল বললে পালসার পাবো। কিন্তু ইসলাম যে আছে এটা বোঝে না, বুঝানো হয় না। ভাইরা আমার, বিবাহ হয়ে গেল, আপনি স্ত্রীকে নিয়ে বাসায় গেলেন, সকালবেলা উঠলেন, আপনার স্ত্রীকে বললেন, পানের স্ত্রী নাসিমা, তোমাকে আমি বিবাহ করে এনেছি কষ্ট করে করে, 4-5 দিনে বিভিন্ন কাজ কারবার, ঘুম জেগে আমার মাথা বিষ করতেছে, তুমি একটু মাথাটা টিপে দাও। কয়েকদিনের চলাফেরায় কাপড় চোপড় ময়লা হয়ে গেছে, তুমি পরিষ্কার করে দাও। আর সকাল সকাল ভাত পাক করবে, আমি ভগ্নিপতিকে দাওয়াত দেওয়ার জন্য যাব। এই 3টা অর্ডার করেছেন আপনার নব স্ত্রীকে। নতুন স্ত্রী তখন বলছে, ওগো নাসিম, তোমাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করেছি, কবুল বলেছি, কিন্তু তোমার মাথা টিপে দিতে হবে এটা তো আমি বলি নাই, তোমার কাপড় পরিষ্কার করতে হবে এটা তো বলি নাই, তোমাকে তাড়াতাড়ি ভাত পাক করে দিতে হবে এটা তো আমি বলি নাই, আমি এইগুলি পারবো না, তোমাকে কবুল বলেছি, এটাই আমার জন্য যথেষ্ট। বলুন তো আপনি স্বামী হিসেবে ওই স্ত্রীকে কি আর ভালোবাসবেন? হ্যাঁ সবাই জোর করে পারবেন? কেন পারবেন না? না, এই বুদ্ধি দিয়ে হবে না। কথা শুনে না নয়,
আপনি শিক্ষিত মানুষ হলে বলবেন, ও নাসিমা আমার স্ত্রী, তুমি জানো না তুমি যখন কবুল বলেছ তখন তোমার ওই কবুলের ভেতরে ভাত পাক করা, কাপড় পরিষ্কার করা, মাথা টিপে দেওয়া, আমার জল হলে মাথায় পানি দেওয়া, আমার কাপড় যদি ছিঁড়ে যায় সেলাই করতে হবে, আমার জীবন যৌবন হেফাজত করতে হবে, আমার জন্য যা দরকার তোমাকে সেটা দিতে হবে। তুমি জানো না কবুলের ভেতরে যত চাহিদা আমার আছে সব কিছু কবুলের ভেতরে ঢুকান আছে। জোরে বলুন ঠিক কিনা? স্ত্রী আপনার সাথে ঘর করতেছে, দাম্পত্য জীবনের মিলনের কারণে গর্ভবতী হয়েছে, 6 মাস পর ব্লাউজ চিরে গেছে, 7 মাস পর মেক্সি চিরে গেছে, নারকেলের তেল ফুরে গেছে। আপনার স্ত্রী বলতেছেন, ওগো আমার প্রাণের স্বামী, তুমি আমাকে একজোড়া স্যান্ডেল কিনে দাও, আমার ব্লাউজ চিরে গেছে দিয়ে দাও, মেক্সি চিরে গেছে দিয়ে দাও, আর আমার গর্ভের সন্তান এসেছে, প্রসব বেদনা উঠে গেছে, আমার মনে হয় নরমালে প্রসব করতে পারবো না, তুমি তাড়াতাড়ি করে আমাকে নিয়ে হাসপাতালে যাও, সিজার করে সন্তানটা বের করে দাও। ওই সময় যদি আপনি বলেন, ও নাসিমা তোমাকে ভালোবেসে বিয়ে করেছি কিন্তু কবুল বলেছি, তোমার স্যান্ডেল দিতে হবে, তোমার সিজারের টাকা দিতে হবে, তোমার মেক্সি দিতে হবে, ব্লাউজ দিতে হবে, নারকেলের তেল দিতে হবে, এটা তো কবুল করি নাই। বলুন তো দুইজনের এই দ্বিমুখী আচরণ যদি হয় ওই বিবাহ কি টিকবে? হ্যাঁ টিকবে? কোনো দিন কি শুনেছেন ইমামের মুখে, বক্তার মুখে, ভাইরা আমার, ও আব্দুর রহমান ভাই আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রীর ব্লাউজ ছিঁড়ে গেছে, মেক্সি ছিঁড়ে গেছে, স্যান্ডেলের দল নাই, নারকেলের তেল নাই, তার মাথা ধরে দয়া করে এই কাপড়গুলি সহ তেল ক্রয় করে দেন। এঙ্গা শুনেছেন বক্তৃতা কোন দিন শুনেছেন? তেল সাবান দেওয়ালে শুনেছেন কেউ? আপনার কি বক্তৃতা করা লাগা? বিয়ে করলি ইচ্ছা মতো মেক্সি, পেটিকোট, ব্লাউজ, সুনু, পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি, ব্রাশ, টুথপেস্ট, যা দরকার। তুই কি চাস ময়না? তুই আমার ভাত খা। ভাইরা আমার, আপনি বিবাহ করলে কোনো বক্তব্য ছাড়াই স্বামী তার স্ত্রীর হক আদায় করে, স্ত্রী তার স্বামীর হক আদায় করে, কোনো রকমের নিষেধ কেউ করে না, পারবো না এমন বক্তব্য দেয় না। তাহলে কবুল বললেই স্বামীর হক স্বামী আদায় করে, স্ত্রীর হক স্ত্রী আদায় করে, ঠিক কিনা? তাহলে ওটা হলো বিয়ার জন্য কবুল, আর আল্লাহ আর রসুল কবুল করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একমাত্র আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। আপনি কবুল বললে স্ত্রীর সব দেন, স্ত্রী কবুল বললে স্বামীর সব কিছু হেফাজত করেন। আর আপনি কালেমা পড়ে আল্লাহর উপর ঈমান এনেছেন, রসুলের উপর ঈমান এনেছেন, অথচ আপনার কেন বলা লাগবে ভাই নামাজ পড়েন? কবুল বললি তো আপনি পেটিকোট দিবার পারেন, তে কালমা পড়ছেন নামাজ পড়েন না কে? আপনি কয় পয়সার নেতা হতেন? মরিয়া দেখেন খালি বাটাম ফাটাবি, ফাটা বাটাম। কবুল করলে যাও, শ্বশুর যদি হুন্ডা দিবার নাও চায় তা বউ পিঠে কয়, যা তোর বাপের তো হুন্ডা লিয়ে। তাহলে আপনি কবুল বললে সব অধিকার আদায় করেন স্ত্রীর, স্ত্রী স্বামীর অধিকার আদায় করে। আপনাকে কে বুদ্ধি দিল কালিমা পড়ার পর কেন আপনাকে নামাজ পড়ার দাওয়াত দেওয়া লাগবে? হ্যাঁ সব একসাথে কন, হ্যাঁ হুজুর কন না, আপনি হুজুর কি বুঝতে পারেন না? ও আচ্ছা দেখা নাকিয়ে তেলে ঘাও দিচ্ছি। 30 বছর মসজিদের মুতাল্লি দোয়া কুনুত জানে না। 20 বছর হলে মুয়াজ্জিন আযান দেয়, গায়ের মানুষ আযান শুনে মসজিদে আসে,
কিন্তু মুয়াজ্জিনের বেটারা মসজিদে যায় না। ইমাম ইমামতি করে 30 বছর হলে ওর বউ পর্দার থাকে না। বক্তা বক্তৃতা করে, ওর বেটা নামাজ পড়ে না। কতক্ষণ হাজি 14 বার হজ করে, ওর বেটা ওযু জানে না। হ্যাঁ হুজুর কি দেশের মোট মানুষ নামাজ হারা, আর মসজিদে যারা নামাজ পড়ে এরা কিস্তির টাকা নিতে 15.5 আনা। কতক্ষণ টাকা কয় শাক ভাত খাবো না, গোস্ত খা স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। ইমাম শুক্রবারের দিন ঘুঙ্গুর দিয়ে হাজি গামছা দিয়ে যেভাবে মেহেরাবর ঢোকে মনে হচ্ছে জিব্রাইলের খালু ঢুকিচ্ছে। নামাজ শেষে মোনাজাত করছে, আল্লাহ তুই মাফ করে দে। আর পাশে শত শত মানুষ কিস্তির টাকা সিসি লোনের টাকা লিয়া ওই ব্যবসা করে করে ইমান হারা হয়ে যাচ্ছে। ওই লোকগুলা পাশে টাকা করছে আমিন। দেশে সুদ চলে, মানুষ সুদ খায়, সুদ দেয়, যেটা আল্লাহ হারাম করেছেন। এই সুদের অর্থনীতি মেনে মেনে মসজিদে নামাজ পড়ে। আল্লাহর ইজ্জতের কসম, কোরআনে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায়ও না। জোরে বলুন ঠিক কিনা? ঈমান আনার পর সুদ খালে আল্লাহ বলেছেন ঈমান থাকে না। কবি ইমান চলে গেছে নওগাঁর নদী দিয়া, উই এখনো টুপি মাঝে দেয়া ঘুরতেই আছে। কতক্ষণ লেখা কি লাভ বলেন তো? কেউ যদি অজু করে 22 সারে অজু থাকে, অজু থাকবে? অজু করে 22 সারলে অজু থাকে? কেউ যদি রোজা থেকে দুপুরে ভাত খায়, ও রোজা থাকবে? কেউ যদি নামাজ শুরু করে সূরা ফাতিহার পর আমার ছেলে যদি বলে আব্বা উত্তরপাড়ার জাফর আলী আমাকে গরু খরচ লিয়ে যাচ্ছে, তখন যদি আমি নামাজের মধ্যে থেকে বলি বাবা ওখানে দেরি করবে, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে? হুজুর নামাজ থাকবে? তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ঈমান ভঙ্গের কারণ কেন জানলেন না? এই ঈমান ভঙ্গের কারণ যখন আমরা বলি তখন কয় হুজুর রাজনীতি করিচ্ছে। তুই রাজনীতি বেশি বুঝিস। আল্লাহ করানো রাজনীতি দেশে, সেই রাজনীতি দিয়ে সুদ হারাম করা লাগবি, চুরি বন্ধ করা লাগবি, জেনা বন্ধ করা লাগবি। কথা ঠিক কিনা? কথা কন। নামাজ কায়েম করা লাগবি, ঘুষ বন্ধ করা লাগবি, যাত্রা জুয়া লটারি বন্ধ করতে হবে। কার বিধান? তো এইগুলি তো রাজনীতি ছাড়া তো বন্ধ হবে না। তুমি আমাকে রাজনীতির থেকে সরে দিয়া তুমি নিজেরাই রাজনীতি করবে, মানুষের আর সমাজ অন্যায় ভরসে যাচ্ছে, আর আমি মসজিদের মধ্যে মাথা রুমাল দিয়ে হাজি গামছা দিয়ে জেকের করেছি আর আল্লাহ আল্লাহ করেছি। তোমার জেকের আর আল্লাহ 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 পর্যন্ত পৌঁছতে পারে না। ভাইরা আমার, তাহলে বলুন তো কালিমা পড়ার পর আল্লাহর হুকুমের পক্ষে থাকতে হবে কি হবে না? কিন্তু বাংলাদেশে আমরা কি আছি? শুক্রবারে যারা মসজিদে যায় 16 আনা মানুষের ভেতর 10 আনা মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে। হ্যাঁ, আর 4 আনা মানুষ মাগরিব পড়ে আর জোহর পড়ে। ফজরের সময় চেতন পায় না, আসরের সময় কাজে টাইম পায় না, আর এশার সময় পাও ধয় না। মাত্র 2 আনা মানুষ নামাজ পড়ে, কিন্তু ইমামের কোনো টনক লড়ে না। ইমাম 2 কানত 2 তুলে দিয়েছে, এমনভাবে ঢোকে মনে হচ্ছে ফেরেশতা ঢুকলো। তাহলে কেন লস খাচ্ছি আমরা বলুন তো? যাদের সন্তানেরা 20 বছর 22 বছর 28 বছর ধরে নামাজ আদায় করে না, এরা জনমের মতো লস খাচ্ছে। আমি আপনাদেরকে আগে লসের ব্যবস্থা বলবো, তারপরে
আপনি লাভের ব্যবস্থা বলবো। এই দুটা জিনিস যদি সমাজে কায়েম হয়ে যেত, আল্লাহর ইজ্জতের কসম, বাবা মা মারা যাবে, ওই সন্তানের দ্বারা পিতামাতা আল্লাহর জান্নাতে চলে যাবে। নবীজি বলেছেন, দুনিয়ার কোনো পিতামাতা দুনিয়াতে বিদায় হয়ে গেলেন, ওই পিতামাতার কবরের পাশে দাঁড়িয়ে যদি সন্তান একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ইখলাস বিসমিল্লাহ সহ একবার তেলাওয়াত করে যদি আল্লাহর দরবারে হাত তোলে, রাসূল বলেছেন একবার সূরা ইখলাস পড়ার কারণে ওই সন্তানের আমলনামায় 10 পারা কোরআন খতমের সওয়াব লেখা হয়। একবার ইখলাস পড়লে কয় পারা? 2 বার পড়লে, 3 বার পড়লে। আমার নবী বলেছেন, ও দুনিয়ার নেককার সন্তান, নামাজি সন্তান, মুত্তাকি সন্তান, তোমাদের জন্য আমি রাসূল বলে দিচ্ছি, তোমার মা বাবা মারা গেছে, তুমি যদি সূরা ফাতিহা পড়, 3 বার সূরা ইখলাস পড়ে কবরের পাশে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার যদি দোয়া করো, 40 দিনের জন্য পিতামাতার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। কয় দিনের জন্য? তো 39 দিন পর আবার দোয়া করবো, তাহলে আবার কি হলো? তো এইরকম বেটা বাড়ি বাড়ি আছে, কিন্তু মোনাজাত করার নামাজি বেটা আছে। তাহলে এই বেটা না বানালে আমাকে জীবনের লস। কি কথা কন না? কিন্তু বেটাক ভালো বানাবি না, ওই মানুষের বেটাক ভালো বানাবে না, এর বেটাক শয়তান লিয়ে ঘুরিচ্ছে। লাভ কি? আপনার মুক্তির ব্যবস্থা রাসূল করে দিয়েছেন, কথা ঠিক কিনা? তাহলে এই নামাজি এদেরকে কে বানাবে? কোন তো কে বানাবে ভাই? কোন না, বাপ পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, পীরের দলায়, মাদ্রাসালয়, মসজিদ লয়, বক্তালয়, কেউ পারবে না। কোরআনকে বলতে হবে, কোরআন তুমি বলো। কথা কোন না? কোরআন বলছে সূরা আল হজ 41 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। সূরা আল হজ 41 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি ভূখণ্ডে কোনো পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা হাতে পাও, প্রধানমন্ত্রী হও, প্রেসিডেন্ট হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, আমি আল্লাহ বলে দিচ্ছি 4টা আইন চালু করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আর ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা দফা তুমি যদি চালু করে দাও, এটা আমার পক্ষ থেকে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সবচেয়ে বড় ধরনের একটা আদেশ। জয় কন্যা মারহাবা। আল্লাহর হুকুম, যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তাদেরকে, তারা যদি মুসলমান হয়, নামাজ কায়েম করবে। ধরে কোন আল্লাহু আকবার। কি কায়েম করবে? এই 54 বছর ধরে বাংলাদেশে যত মানুষ ক্ষমতাত গেল, কেউ কি হিন্দু আছিল? ধুতিয়ালা আছিল? লাকত কি হাসেলে মাটি দিচ্ছিল? তাহলে এরা তো মুসলমানের দাবিদার। নামাজও পড়ে, তাহাজ্জুদ পড়ে, আবার মসজিদে মাছও পড়ে, কোরআনও পড়ে, আবার পড়লেও যায়। কথা কন না? তাহলে মুসলমান ক্ষমতাত গেলেই নামাজ কায়েম করা লাগবে। কার কথা? তাহলে এতদিনে যত সরকার গেল, নামাজের কথা করলো না গা? এই যে আগে বলতাম তাহলে নামাজ কায়েম করলো না। তাহলে আমাকে সন্তানক নামাজি বানানোর জন্য, সুদ বন্ধ করার জন্য, পর্দা চালু করার জন্য, চুরি বন্ধ করার জন্য, জানা বন্ধ করার জন্য আগে ইসলামী সরকার দরকার। কি কথা কন না? ইসলামী সরকার ছাড়া তো নামাজ কায়েম হবে না। আমরা বহু সরকার দেখেছি, ওরা আর নামাজ পড়বেরই দেয় না। নামাজ যখন পড়বের কয় না, তাহলে নামাজ মানা করারই শামিল। কথা কন? তাহলে নামাজ যদি আপনার সন্তান পড়তো, আপনার জন্য দোয়া করলে 100% দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। তাহলে এই কথা বলা কি রাজনীতি? এটা কার কথা? কোরআনের সূরা আল হজ
41 নম্বর আয়াত আল্লাহ বলছেন সরকারকে নামাজ কায়েম করতে হবে, চুরি বন্ধ করতে হবে, জানা বন্ধ করতে হবে, পর্দা ফরজ করতে হবে, চুরি বন্ধ করে লটারি জুয়া সব বন্ধ করবে সরকার। আমাদের বাংলাদেশে যত ইমাম আছে মসজিদে সেই বক্তৃতা দিই আমরা, সার্কুলার এগুলা বক্তৃতা সবার দিই সার্কুলার, কিন্তু কোনো বক্তৃতা এই সার্কুলার বাংলাদেশে কায়েম হয় না। কারণ কি কন্ত কি কারণে? আমাদের হাতত ক্ষমতা নেই, আমাদের হাতত ক্ষমতা নাই, কোনো সার্কুলার কায়েম হয় না। কিন্তু যাদের হাতত ক্ষমতা আছে ওরা এই সার্কুলার বোঝে না। কি ভাই? হ্যাঁ, ওরা কয় যে আমরা মূর্খ টুর্খ মানুষ, আমরা কিছু জানি না। তুই মূর্খ মানুষ জানিস না, তুই বড় বড় কথা কবার লাগিস কে? এই কথা কোন রেখা? আল্লাহর আইন ছাড়া, কোরআন ছাড়া পৃথিবীর 1 ইঞ্চি জায়গা ভালো হতে পারে না। আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন।